শেয়ার করার বাকি আছে। আমার ঠাকুমা মারা গেছে বিগত 6 মাস হতে চলল। আজকে যখন ঠাকুমার 1 বছরের কালা ওষুধ কাটাবার কথা, ওরা যেহেতু ছেলের নিজের ডিসিশন ওরা নিজেরাই নিয়েছে কালা ওষুধ কাটাবে, কাউকে তো প্রয়োজন মনে করেনি বলবে, ওরা নিজেরাই কালা ওষুধ কাটাচ্ছে, নিজেরাই সব করছে। আর যখন দরকার ছিল তখন আমাদেরকে আমরাই সব করেছি অ্যাকচুয়ালি। আমরা ড্রেস থেকে যখন ঠাকুমা মারা যায়, ঠাকুমার সমস্ত কিছু জামা কাপড় কেনাকাটা দেওয়া করা সমস্ত কিছু আমরা করেছি। অবশ্য আমরা যাই করি না কেন কমসে কম আমাদের কোনোদিন তো কোনো কিছু জানায় না, আমাদের স্বার্থ ছাড়া আমাদের সাথে মেশে না। যদি তখন দরকার পড়ে কোনো ঝামেলা হয় তখন আমাদেরকে ডাকবে, এমনি হলে আমাদেরকে খোঁজে। আদার্স এমনি সময় আমাদের সাথে কোনো কথা তো নয়, যেহেতু ওরা এত অন্যায় করেছে আমি ওদের মুখের দিকেও থাকাই না, কারণ আমার একটাই একজন হাজব্যান্ডের মাথায় মেরে চোট করেছে। আর ঠাকুমার হয়তো ঠাকুমার কাজেতে ওরা নিজেরাই সবাই করছে, বাপিকে ডেকেছে, বাপি তো অনেক টাকা ঢেলেছে, ওটা 2 টাকা দিয়ে হেল্প করেনি। আজকে এই কাজটা নিজেরা করছে, জানি না আবার বাপিকে কি বলেছে, হয়তো বাপি কাজে বসবে। এরা একটাই তোমাদের রিকোয়েস্ট করবো যে ওদের কাজ ওরা করছে, কাউকে না। ঠাকুমা যেহেতু মারা গেছে 1 বছর কালা ওষুধ কাটাচ্ছে 6 মাসে, যাতে ঠাকুমারকে ঈশ্বরের কাছে একটাই জানাই, যাতে আমার ঠাকুমা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর তোমরা আমার ঠাকুমার জন্য কামনা করো যাতে আমার ঠাকুমা ভালোভাবে থাকুক ঈশ্বরের কাছে। আর ওরা যে পাপটা করেছে, পাপের ফল যাতে এজন্য ওরা যাতে পায়,